ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له ولا ند له، والصلاة والسلام على من لا نبي بعده، الذي يحمد حمدا بعد حمده وآله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. وبعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. আমার সাথে সবাই তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل দ্বিতীয় খণ্ডে 390 নম্বর পৃষ্ঠায় একখানা হাদিস উল্লেখ, যেই হাদিসটা মিশকাত শরীফের 543 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। সহিহ হাদিস মিশকাতে সূরা মেরকাতে 10ম খণ্ডের মতো হাদিস কেনা উল্লেখ। عن عمرو بن الخطاب الأنصاري رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم الفجر فصعد على المنبر فخطبنا حتى حضرت صلاة الظهر فنزل فصلى ثم صعد على المنبر فخطبنا حتى حضرت صلاة العصر فنزل فصلى ثم صعد على المنبر فخطبنا حتى غربت الشمس فأخبرنا بما هو كائن إلى يوم القيامة. رواه مسلم. هذا حديث صحيح باتفاق الأئمة والمحدثين. سبحان الله. আমর ইবনে আক্কাব আল আনসারী একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী।
তিনি বলেন, মাইকে ইকুটা বন্ধ করে দেয়, ইকু লাগবে না। তিনি বলেন, আল্লাহ নবী একদিন আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ শেষ করার পরে মিম্বর শরীফে দাঁড়াইলেন এবং বয়ান করা শুরু করলেন। এত লম্বা বয়ান করলেন যে জোহরের নামাজের আগ পর্যন্ত নবীজি বয়ান করছে। সুবহানাল্লাহ। ফানাজালা ফাসাল্লা সুম্মা সাইদা আল মিম্বার। নবীজি জোহরের সময় মিম্বর থেকে নামলেন, নেমে জোহরের নামাজ আদায় করলেন। সুম্মা সাইদা আল মিম্বার, অতঃপর আবার মিম্বরের উপরে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। ফাখাতাবনা, এমনকি বয়ান করা শুরু করলেন। হাত্তা হাদারাতু সালাতুল আসর, এমনকি আসরের নামাজের পূর্ব পর্যন্ত বয়ান করলেন। সুবহানাল্লাহ। ফানাজালা, অতঃপর মিম্বর থেকে নবীজি নামলেন। নামার পরে ফাসাল্লা, এরপরে আসরের নামাজ আদায় করলেন। সুম্মা সাইদা আলা মিম্বার, এরপরে আবার মিম্বরে দাঁড়াইলেন। ফাখাতাবনা, এমনকি বয়ান করা শুরু করলেন। হাত্তা গুরিবাতুশ শামস, এমনকি সূর্য অস্ত চলে গেল। সেই ফজরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ নবী এত লম্বা বয়ানের মধ্যে কি কি বললেন, এই ব্যাপারে আমর ইবনুল আখতাব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আখবারনা আইন আখবারনা বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামতি। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় কি হবে না হবে সব কিছু আল্লাহ নবী আমাদেরকে বলে গেছেন। তাই যে নবী কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব জানে তো অবশ্যই, বলেও গেছেন। সেই নবী কারা কারা দরুদ শরীফ পড়ছেন আর কারা পড়েন নাই, কারা রাস্তায় দাঁড়ায় আছেন, কারা ঘুরতেছেন, কারা মাহফিলে বসে আছেন, সব কিছু আল্লাহ নবী রাডারের মধ্যে আছে না নাই? সবাই ঘুরে বলেন আছেন না নাই? ও রাজবাড়ী ফরিদপুরের নবীর প্রেমিকেরা গো, নবীর প্রেমিকেরা গো, আল্লাহর হাবিবের প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে জান্নাতের বাগানে বসে যাও। এমন তো হতে পারে এই মাহফিলে নবীর মহব্বত নিয়ে বসার কারণে হাসরের ময়দানে নবীজির সাফায়াত তোমার কপালে দুইটা যাইতে পারে। এই জন্য যে যেখানে আছেন সবাইকে উদাত্ত হওয়ার, রাসূলুল্লাহকে যারা ভালোবাসেন সবাই প্যান্ডেলের ভিতরে আছেন, রাস্তায় যে সমস্ত দায়িত্বে আছেন, তারা যারা ডিউটি পালন করেন, তারা সমস্ত মুসলমান, আপনাদেরকে বলবো, যদি আল্লাহর নবীকে ভালোবেসে থাকেন, কোরআন ভালোবেসে থাকেন, নবীর সুন্নাহ ভালোবেসে থাকেন, সবাই মাহফিল আসবে। একটা লোক এদিক সেদিক ঘোরাফেরা করবে না। আমি দেখবো নবীজিকে কয়জন ভালোবাসে, আমার প্রমাণ হয়ে যাবে। কথা বলে ঠিক না বেশি? রাসূলের প্রেমিক যারা সবাই মাহফিলে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি ফাঁকি দেওয়া যাবে? দাদু নবীর উম্মত বিনা কারণে যারা ঘোরাফেরা করতেছেন, একটা হাদিস আপনাদের শোনাই, নির্ভরযোগ্য হাদিস, ইলিয়াতুল আউলিয়া নামক কিতাবের ৫ম খণ্ডের
16 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম আবু নুআইম ইসফাহানি রাহিমাহুল্লাহ সনদ সহকারে হাদিস খানা উল্লেখ করেন। ইমাম তাবারানি তার মুআজামুল কবিরের মধ্যে হাদিস খানা সনদ সহ উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমুআই জাওয়াহির কিতাবের 8ম খণ্ডের 510 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই হাদিস খানা উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইতুল কুবরা কিতাবের 2য় খণ্ডের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। ইমাম কাসসালামি শারিহ বুখারী রাহিমাহুল্লাহ মাওয়াহিবুল লাদুনিয়া 3য় খণ্ডের 559 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই হাদিস খানা উল্লেখ করেছেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহাদিস কিতাবের 11 নম্বর খণ্ডের মধ্যে হাদিস খানা উল্লেখ এবং ফাতহুল কবিরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আর ওইখানেও হাদিস খানা 2য় খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিবের হাদিস সহিহ হাদিস ইরশাদ হচ্ছে দলিল عن عمر بن الخطاب رضي الله عنه عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قد رفع عن الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه رواه الطبراني وغيره هذا حديث حسن هذا حديث حسن سبحان الله। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষেরা গো ফরিদপুর রাজবাড়ির মুমিন মুসলমানেরা গো দিনের নবী বলেন সারাটা পৃথিবী আমার আল্লাহ আমার সামনে তুইলা ধরে রাখছে সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ নিজে নবীজির সামনে তুলে ধরে রাখছে। নবীজি বলেন এই দুনিয়ার কোথায় কি হয় না হয় ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু আল্লাহর হাবিব বলেন আমার হাতের তালুর মতো দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলে ঠিক আছে? নামাজ আগে আসছে না নবী আগে আসছে? কুরআন আগে আসছে না নবী আগে আসছে? কার উসিলায় সিন্নি খা মোল্লা ছিল না। কুরআন আগে আসে নাই, কুরআন আগে আসে নাই, নবী আগে আসছে। নবীকে উপহার হিসেবে উপঢৌকন হিসেবে আল্লাহ পাক কুরআন দিয়েছে। মনে রাখবেন কথাগুলি। নবীর মুজিজা হলো কুরআন। কুরআনের মুজিজা নবী নয়। নবী মক্কায় ছিল, যে সূরা নাযিল হয়েছে জিবরাইল যে সূরা নাযিল করছে আল্লাহর তরফ থেকে ওই সূরার নাম হলো মক্কি। নবী মদিনায় চলে গেছে, যে সূরা নাযিল হয়েছে ওই সূরার নাম মাদানী। নবী যেখানে জিবরাইল কুরআন লইয়া সেখানে। এখানে দাদা নবী চিনতে চাও না, কুরআন লইয়া বাড়াবাড়ি। মনে রাখবে নবী ছাড়া কোরআনকে বাস্তবায়ন করার বিকল্প কোনো রাস্তা নাই। কারণ কোরআনের সর্বোত্তম মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সেই নবীর দোহাই দিলাম, এই রাসূলকে যারা ভালোবাসেন একটা লোক বাইরে ঘুরবেন না। পিছনে অনেক জায়গা আছে, সবাই ভিতরে আছেন। আরো যে একটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত এলাকা জায়গা নাসেকা তথা জায়গা পার্টি ও সকল সহযোগী সংগঠনের সহযোগিতায় আয়োজিত পবিত্র আজম উস্তাদ ইসলামী জলসা সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল মজিদ ফকির সাহেব এবং শারীরিক পরিচালনা যিনি আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন ফকির সাহেব, সভাপতি খানকেলাপুর ইউনিয়ন জাকের পার্টি। চিফ গেস্ট হিসেবে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সংগ্রামী সম্মানিত এবং সফল সভাপতি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়, অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব যিনি এবং যিনি আব্বা, যিনার পরিবারের সকল সদস্য এবং সদস্যা বিশ্বনবী খাজা ফরিদপুরের কদমে, তারা পূর্ব যুগ থেকে নেতা।
এই খাজা পরিবারের আমাদের জননের বাণী যে তিনি এই রাজবাড়ী জেলা সভাপতি সম্পর্কে মেজু ভাইজান বলছে যে তিনারা আমাদের পরিবারের সদস্য। জনাব মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন সাহেব তিনি আমাদের মাঝে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম মিয়া সাহেব। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব আব্দুল সামাদ মিয়া সাহেব, সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি, জনাব জিন্নাত মাস্টার সাহেব, জনাব মুন্সি মুজিবুর রহমান সাহেব, জনাব সাকাউত হোসেন সাহেব সহ দরবার শরীফের সুনাম ধন্য আলেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুরেলা কণ্ঠস্বর, বুলবুলে বাংলা, ফরিদপুরের কৃতি সন্তান, বিশ্ব জাকের মঞ্জিলের সুনাম ধন্য খাদেম হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব, মাওলানা মৌলভী আব্দুল সালাম জিহাদি সাহেব, অন্যান্য ওলামায়ে দীর্ঘ সুশিক্ষিত সমাজ, জাকেরান আশেকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, মহান প্রতিপালক মালিকুল মুলক রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু মদিনা ওয়ালা তুফাইলে কেবলাজান হুজুর উসিলায় এই জান্নাতের বাগানে আসার তৌফিক আমাদেরকে দিলেন। এজন্য শুকরিয়া দান সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। বিনা চাওয়ায় বিনা দরখাস্তে এমন নবী আমরা পাইলাম গো, এমন নবী আমরা পাইলাম যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। ঈমানের সাথে একজন মানুষ যদি জীবনে একবার রাসূলুল্লাহকে দেখে, সেটা সরাসরি হোক আর স্বপ্নে যদি হোক, একবার যদি সেই নবীকে দেখে জাহান্নামের আগুন হারাম। কেমন মানুষ, কেমন নবী যাকে দেখলে জাহান্নামের বাবাও জ্বালাতে পারে না, সেই নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ বলেন। দাদা, ইহকালে কবরে হাসরে মিজানে পৌঁছাতে সর্বকালে সর্বকালে সব সময় আমাদের বান্ধব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিদান কালের বান্ধব তুমি, মরণ কালের বন্ধু তুমি, তুমি আমার মাওলানা, তোমার জন্য বানায় আছে আল্লাহ সারা দুনিয়া। বলেন নিদান কালের বান্ধব তুমি, মরণ কালের বান্ধব তুমি, তুমি আমার মাওলানা, তোমার জন্য বানায় আছেন সারা দুনিয়া। দাদু ভাই, আদম আলাইহিস সালাম সৃষ্টিতে মানুষ জগতে পৃথিবীতে যারা আগমন করছে তাদের মধ্যে প্রথম নবী, প্রথম মানুষ পৃথিবীতে আগমনকারী। কিন্তু সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ কিন্তু আদম নবী না। এই পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। আর সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ কে, এই ব্যাপারে সহি হাদিস তারিখে বাগদাদের মধ্যে লেখা 100 খন্ড 85,000 টাকা ওই কিতাবের দাম। 100 খন্ড তারিখে বাগদাদ। এখন বর্তমানে দেখছি কিছু কিছু কোম্পানি একটু ছোট করছে, কিন্তু আমরা যেগুলো অধ্যয়ন করছি এগুলো অনেক বড়। 2 হাত এইভাবে দ্বিগুণ করলে এসে বড় হয়। তারিখে বাগদাদ, সেখানে একটা হাদিস করলে যেটা হাফিজুল হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে 14 খন্ডে, এতটুকুটা, সেটার নাম আল বিদায়া ওয়ান নিহায়া। সেই কিতাবের মতো এই হাদিসটা উল্লেখ, হাদিসটা সহিহ। 3টা সনদে হাদিসটা উল্লেখ আছে। একটা সূত্র আমি আপনাদের পড়ে শোনাই। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول الناس في الخلق واخرهم في البعث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল নিজে বলতেছেন, এই সৃষ্টি জগতে কুনতু আউয়ালুন নাস, আমি নবী নিজেই ছিলাম সর্বপ্রথম মানুষ। সুবহানাল্লাহ। ওরা সৃষ্টি জগতে প্রথম মানুষ হলো আমাদের নবী, আদম নবী না, আমাদের নবী। আবুল বাশার আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষ। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ, মিশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ,
দেওবন্দের ছাপা এবং বিশ্ববিখ্যাত ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির দালাইলুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডের 90 পৃষ্ঠার মধ্যে হাদিস করা উল্লেখ, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক কিতাবের চতুর্থ খণ্ডের 1585 দুইটা পৃষ্ঠার মধ্যে হাদিস করা উল্লেখ করেছেন। আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরশাদ হচ্ছে عن عباد بن ساري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين روحي والجسد আমি নবী, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী ছিলাম, ওই সময়ের নবী ছিলাম যখন আদম নবী তার দেহ এবং রূহতে আলাদা আলাদা, তিনি এখনো পূর্ণাঙ্গ মানুষ হয় নাই, অর্থাৎ আদম নবী হওয়ার আগে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। সম্পর্কে যারা অবহেলা করে, তিরস্কার করে, হককে রাসূল তাজিমে রাসূলের উপরে যারা আক্রমণ করে, এরা নবীজির উম্মত হইতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখতে যায় প্রথম দিকে প্রথম খণ্ডের 7 পৃষ্ঠায় 7 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন বাবু হুব্বুন নবী মিনাল ঈমান। আমি ইমাম বুখারী লিখে দিয়ে গেলাম, অনুচ্ছেদ লিখে দিয়ে দিলাম, দুনিয়ার মানুষ জেনে রাখো হুব্বে রাসূল তাজিমে রাসূল হলো ঈমান। বলে বলে সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? ইমাম বুখারী প্রথমেই বলে গেছে ঈমান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মহব্বত হলো ঈমান। ঈমান টুপি দাড়ি জুব্বা না, নবীর ভালোবাসা থাকলে টুপি দাড়ি জুব্বা দাম আছে, নবীর ভালোবাসা নেই এগুলো কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। নবীর সাথে সম্পর্ক থাকলে এগুলো দাম আছে। বন্ধুরা আমার, বিরক্ত হবেন না। আপনার হুজুর সম্পর্কে আমি কিছু কথা বলবো। আমার কেবলা যান, আমার খাজা বাবা রং ঢং লাগায় যারাই যত কথা বলতেছেন, আপনার দরবারে আমার কেবলা যান হুজুর ছোট্ট একটা ঘর 8 টাকা দিয়ে কিনে, এই ঘরের মধ্যে বসে হুজুর কেবলা 70 তরিকা দাওয়াত দিচ্ছে, কোথাও যাওয়া লাগে না। সারা পৃথিবী বড় বড় পীর সাহেবরা যাদের মুড়ি ছিল হাজার হাজার, সে পীর সাহেবরা বিরামি বাদ দিয়া মুড়ি দাম সব ফালাই দিয়া আমার খাওয়ার কাছে আসে নাই। এই দেওবন্দের আলেমরা, হাসানের আলেমরা, সখিরাপুরগুলা, অন্যান্য জয়পুর চচলগুলা, বিভিন্ন মসলুকের আলেমরা বিশ্বের কথা আসে না। কিভাবে আনছে? নবীর প্রেমের টানে। বিশেষ শেষ বাকি 3টার সময় যখন খাজা বাবা টান দিলেন, ইয়া রহমাতাল্লিল সময় যখন ঈশ্বরের দরবারে মানুষ নবীজির কান্দা কেঁদে রাখে, তখন তার হৃদয় আর পছন্দ থাকে না, এমনি মন করে যায়। আর এমন পাগল তো দুনিয়া তার দেখছি না রে, 3টার সময়টা নবীরে রাখে, আমরা রাখে বহু কারণ তো দেখছি, এমন পাগল তো দেখছি না যে 3টায় আরামের ঘুম রাখিয়ে নবীজিরে প্রাণ ধরে রাখে, কি মধুর সুরে রাখে, ইয়া
নবীজিকে ডাকলে তাদের গায়ে জ্বালা উঠত। সাহাবারা যখন মুসিবতে পড়তো তখন নবীজিকে ডাকতো, আল্লাহকে ডাকতেন। এটা আমি অস্বীকার করি না, কিন্তু কঠিন মুসিবতে পড়লে আল্লাহ পাশাপাশি নবীজিকে ডাক দিয়ে দিত। আর যখন নবীজিকে সাহাবারা ডাকতেন তখন আল্লাহ সহ্য করতে পারতেন না, সাথে সাথে বিপদ থেকে উদ্ধার করে দিতেন। হাজার হাজার প্রমাণ আছে। দুই একটা কথা আমি বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা একটা কিতাব, তার নাম আদাবুল মুফরাদ। সেই কিতাবে সনদ সহকারে নির্ভরযোগ্য সনদে হাদিস কানা উল্লেখ, এবং শিফা শরীফের মধ্যে কাজী আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস কানা উল্লেখ করেছেন। ইমাম শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়্যা কিতাবের মধ্যেও প্রথম খণ্ডে হাদিস কানা উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিস কানা জামিউল আহাদিস কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এবং এছাড়াও খাসাইসুল কুবরার মধ্যে হাদিস কানা উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তিনার একটা পা অবশ হয়ে গেছিল। হযরত ওমর বড় বড় চিকিৎসক ডাক্তার দিয়ে, তৎকালীন যারা ডাক্তার ছিল তাদেরকে দিয়ে চিকিৎসা করাইলেন। সমস্ত চিকিৎসকরা ব্যর্থ হয়ে একটা ডিক্লার দিলেন, হে ওমর, তোমার ছেলের তা আর কোনোদিন ভালো হবে না, এই অবস্থায় তার মৃত্যু হবে। এবং বলো, উযকুর 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 মান আহাব্বা নাস ইলাইকা, উযকুর মান আহাব্বা নাস ইলাইকা। হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তুমি সেই ব্যক্তিকে স্মরণ করো, উযকুর সেই ব্যক্তির জিকির করো, সেই ব্যক্তির স্মরণ করো, মান আহাব্বা নাস ইলাইকা, মানুষের মধ্যে সবচেয়ে ভালোবাসার মানুষ যিনি, তাকে তুমি স্মরণ করো। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, আমি আপনাকে ভালোবাসি। নবীর নাম না যখন আব্দুল্লাহ ডাকছিল, সাথে সাথে তার প্যারালাইসিস ভালো হয়ে গেছে। যে প্রমাণ হয় সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তো, কোন দিশা দিশা না দেখতো, আর কোন রাস্তা না দেখতো, তখন নবীজিকে স্মরণ করতো। আমরা বিশ্ব যাকে নবীজি এসে শিক্ষা পাইছি, নবীর সাহাবারা যে শিক্ষার উপরে ছিল, বিশ্ব মুরিদানরা সেই শিক্ষার উপর আছে। দাদা কেবলাজান হুজুর আমাদেরকে চিন্তায় নয়, শুধু প্রত্যেকটা ফয়েজের মধ্যে নবীজির নাম স্মরণ করার জন্য বলছে কিনা? আরেকটা কথা, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফিজুল হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস কানা উল্লেখ করেছেন, ইয়ামামার যুদ্ধে, কোন যুদ্ধে? ইয়ামামা একটা ময়দান, সেই ময়দানে যুদ্ধটা হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে। মুসাইলামাতুল কাযযাব নামক একজন ভণ্ড নবী ছিল, মিথ্যাবাদী নবী, তার সাথে মুসলমানদের এই যুদ্ধটা হয়েছিল। সেই যুদ্ধের মাঠে ভণ্ড নবীর বাহিনী এত বড় ছিল, সেই ভণ্ড নবীর বাহিনীর কাছে নবীর সাহাবারা পর্যন্ত মানে কি একটু দুর্বল হয়ে গেছে। এমন দুর্বল হয়েছে 30,000 সাহাবীকে বেঈমানের বাহিনীরা ঘেরাও করে ফেলেছে। কয় হাজার সাহাবী? 30,000 সাহাবীকে ভণ্ড নবীর বাহিনীরা ঘেরাও করে ফেলেছে। চতুর্দিক থেকে আক্রমণ, কোন দিকে থাকবেন? কঠিন বিপদ, সামনেও বেঈমানের বাহিনী, পিছনেও বেঈমানের বাহিনী, তাইলে চতুর্দিকে ভণ্ড নবীর বাহিনী। সাহাবারা একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সেদিন 30,000 সাহাবীর জবানে যে স্লোগান উঠেছিল, শোনো আল্লাহর নবী কাছে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বললে যাদের গায়ে জ্বালা ওঠে, তোমরা শোনো, মক্কা মদিনা থেকে বহুদূর ইয়ামামা যুদ্ধের ময়দান থেকে 30,000 সাহাবী দাঁড়ানো অবস্থায় বিপদের সম্মুখে দাঁড়িয়ে একটা স্লোগান দিছিল। স্লোগানটাকে দিব? আমার সাথে বলে, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান সাহাবারা যখন দিল, তখন ভণ্ড নবীদের মাঝে নিজেরা ঝগড়া লাগা, নিজেরা যুদ্ধ লেগে গেছে। তখন বিনা যুদ্ধে নবীর সাহাবারা বিজয় হয়ে গেছে। সাহাবারা কঠিন বিপদে পড়লে নবীজির নাম স্মরণ করতো। দেখেন ভাইরা, আপনাদের আমাদের কম বেশি বিপদ আছে না? সবাইতে যাই ঝামেলা আছে না? কেউ ভাই ঋণ পরে হক ঋণ ঝামেলা টামেলা আছে না? নয়, সেই ঝামেলা থেকে মুক্তির জন্য কেবলা জামাতের মধ্যে রহমত পালন করো, রহমত পালন করো। এটা রহস্য হলো, রহমত পালন করলে আল্লাহ ডাকবেন, নবীকে ডাকবেন, আর এই ছিল আল্লাহ আমাকে আপনার বিপদ দূর করে দিবে। একটু ডাকবেন না আল্লাহ এখন না, দেখবেন না 12টার ভিতরে মূলত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। টেনশন করেন না, নো টেনশন, দৌড় করছি, খাওয়া দাওয়া ভরপুর, তার নাম দৌড়।
যদিও রাজবাড়ী জেলা কিন্তু বৃহত্তর ফরিদপুর। এই জন্য ফরিদপুরের মানুষ নিয়ে আজকে নবীজির মহব্বতে কিছু দুরূদ শরীফ বা আল্লাহ রাসূলের গুণগান গাইতে চাই। সবাই একটু মন ভরে আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ ইয়া শোনেন, বহু পাগল এই দেশে আসিল, পাগল ঠান্ডা হয়ে গেছে। এখন আল্লাহ কিন্তু মাঠ পরিষ্কার, ভেজাল কম। আর ভেজাল করবো কার সাথে? যত দুপুই দেখি ভেজাল করা, তাদের মূলে হইল মূল হাতে দেখি সবাই আক্রোশের সাথে মিল আছে। আজকে মিলাদ নিয়ে ঝগড়া, কেমন নিয়ে ঝগড়া, সব তরিকার মূলে দেখেন মিলাদ কেমন আছে। আজকে কিছু কিছু ভাইসাবরা ওয়াহাবিদের আকীদা আমদানি করতেছে, বুঝছেন? ইহুদি নাসারাদের জালালি করার চেষ্টা করতেছে। ওগুলো আবার যাকে পার্টি প্রতি হতে করে, যাকে পার্টি করা তাদের সাথে সুর মিলায় না, এই জন্য এখন আমরা ছোট সুর হয়ে দাঁড়াইছি। আপনারা বলেন, কোন ইমানদার নবীর দুশমন ইহুদি নাসারাদের সাথে কি একমত হইতে পারে? বলেন পারে? সৌদি আরবের নাম সৌদি আরব ছিল না, মোদী সাহেব মাঝে মধ্যে ব্যবহার করে দিল। সৌদি আরবের নাম ছিল জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব এটা ছিল সৌদি আরবের আসল নাম। নবীজি জামানা থেকে, সেই আজ থেকে প্রায় কি বেশি দিন আগে না, প্রায় 200 বছর আগে এই নামটা ছিল জাজিরাতুল আরব। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী সেবা ফেলা বাদশা সাউদকে সম্পত্তি দিয়া কইছে, এই নাম দেওয়ার দরকার না, আপনার নাম সাউদ, আপনার নাম রাখেন আস-সাউদিয়াতুল আরবিয়া। তখন নবীজির রাখা নাম সেই জাজিরাতুল আরব নাম বাদ দিয়ে রাখছে সৌদি আরব। ওই বাদশা সাউদের নাম সুরের বাচ্চারা। জাদু ভাই আমার সহিহ বুখারী, এগুলা নেতৃবৃন্দরা জানেন এই কথাগুলি। সহিহ বুখারীর মধ্যে 1051 নম্বর পৃষ্ঠা, 1000 দ্বিতীয় খণ্ডে 1051 নম্বর পৃষ্ঠা একেবারে শেষের দিকে হাদিসটা উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূলের দিন দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ শাম দেশে এবং ইয়ামান দেশে বরকত নাযিল করো। তখন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কিনেছে না কিছু লোক, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য দোয়া করেন। নবীজি 3 বার করে শাম দেশ এবং ইয়ামান দেশের জন্য দোয়া করতে, একবার নজদের জন্য দোয়া করেন না। শেষে আল্লাহ হাবিব মুনাজাত যখন শেষ করলেন, নবীজি বলতেছেন, ইয়াতলাউ বিহা কারুশ শায়াতিন ওয়া জারাবিলুল ফিতর। সাহাবারা শুনো, এই নজদ থেকে শয়তানের শিং বের হবে এবং সমস্ত ফিতনার ভূকম্প এখান থেকে শুরু হবে। উনি কত বুঝেননি? বুঝেন না? হ্যাঁ বুঝি। আর ভূমিকম্প যে কোনো একটা জায়গায় দেখে রিমোটের মাঝে তো হয় না, একটু একটু নাড়াচাড়া যায়। তো ধরেন অমুক দেশে ভূমিকম্প হচ্ছে, এইটা নাড়াচাড়া বাংলাদেশে হয়, আগে না? কি অপা কারণ লাগে না? নবীজি বলছে, দুনিয়াতে যত ফিতনা হবে সমস্ত ফিতনার মূল কেন্দ্র হলো নজদ। এবং শয়তানের সিং বাড়িব নজদ থেকে, সেই নজদের নাম এখন নজদ না, এই নাম দখল দিয়েছে শয়তানের দলেরা, সেই নজদের নাম রাখছে রিয়াদ। আসেনি রিয়াদ নামে দেশ? কি রিয়াদ নামে জায়গা আছে না নাই? কোন দেশ? সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের রাজধানী কিন্তু রিয়াদ না, রাজধানী ছিল মদিনা। আর সে মোল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আজি আর সে মোল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা। বলেন, তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বল সবাই, সব বলিব
চাইতে মদিনা শরীফের রওজা মুবারকের পাওয়ার মর্যাদা আরো বেশি। সেই মদিনা ছিল রাজধানী এই ওহাবী বাচ্চারা। সেই মদিনাতে এখন হাজী সাহেবদেরকে যাই না যাই পর্যন্ত উৎসাহিত করেছে, দরকার নাই, না এলো হজ হয় এই সেই বংশন করিয়া তো মদিনা হজের অংশ না, সেদিকে যাইতে দেয় না। আর রাজধানী মদিনা থেকে গাইতে বানাইছে রিয়াদ। রিয়াদ মানে বাগান, রিয়াদ মানে কি বাগান। বাগান আপনারা বলেন মদিনা শরীফ জান্নাতের বাগান না রিয়াদ জান্নাতের বাগান? কথা বলে জান্নাতের বাগান তো প্রথম করে 159 পৃষ্ঠার মধ্যে আল্লাহ হাবিব রাসূলের পাশে বলেন বাইনা বাইতি ওয়া মিনবারি আলা রাওদাতিন মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ হাবিব বলেন আমি নবীর ঘর এবং মিম্বরের মাঝে যে জায়গাটা এটা জান্নাতের বাগান। নবীজি বলেন মদিনায় হলো জান্নাতের বাগান। এই ওহাবী বাচ্চারা মদিনাতে এখন মুসলমানদের যাইতে বাধা দেয় আর জান্নাতের বাগান ডাইরেক্ট না পেয়ে রাখছে রিয়াদ মানে বাগান। মানে তারা বলতেছে নবী কইছে মদিনা বাগান, আমরা কইলাম রিয়াদ বাগান, আমরা মদিনা যাইও না। নাউযুবিল্লাহ। কত বড় চক্রান্ত! কি বলে আর হইতেছে না কেন? গোড়ার ইতিহাস সবাই কম বেশি জানি, গোড়ার ইতিহাস জানতে হবে, জানতে হবে। মুসলমানরা তাদের ইতিহাস যদি না জানে তাহলে সত্যমিটা বুঝবে না। আজকে মিলাদের বিরোধিতা করতেছে কারা, তাদের পরিচয় কি খেয়াল করে শুনবে। কেন মিলাদের বিরোধিতা করতেছে? মিলাদ ছিল আছে, ফুরফুরা মসজিদ মিলাদ ছিল আছে, জয়পুরে মিলাদ ছিল আছে, বিশ্বনী খাজা এনায়েতপুরি এই এনায়েতপুরের মসজিদে মিলাদ ছিল আছে। চরমনায় হুজুর ইসহাক সাহেব মৌলানা ইসহাক সাহেব মিলাদ করতো, কিয়াম করতো, দাঁড়ায় নবীকে সালাম দিত। এখন নাই, ইসহাক সাহেব মিলাদ কিয়াম করছে। সেটাও বন্ধুরা অনেক আলেমরা যেমন আশরাফ আলী থানভী তার প্রথম জীবনে মিলাদ কিয়াম করছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি মিলাদ কিয়াম করছে। যত ইতিহাস খুঁজি হারামাইন শরীফ মক্কা মদিনা যারা বড় বড় ইমাম ছিল আগে তারা সবাই মিলাদ কিয়াম করতো। এখন যারা মিলাদ কিয়াম করে না দেখেন তাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো। ঠিক আছে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা তাদেরকে সৌদি ভাষা দেখা দেয়। আমরা যারা তরিকাপন্থী মিলাদ করি আমরা কিন্তু দেখতে পারি না। কারণ হইল কি সৌদি বাদশার মূলে হইল মোহাম্মদ ইবনে আব্দুর রহমান। বিরক্ত হবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি এই যুগে যদি খাজা বাবা না থাকতো, এই সত্য তরিকা যদি না থাকতো, সত্য তরিকা তারা চিন্তা করি ওয়াহাবিরা একচেটিয়া সমস্ত মানুষকে ওয়াহাবি বানাবেন। কারণ সারা বাংলাদেশ ব্যাপী কেবলাদান হুজুর মহান জ্ঞানের অধিকার ছিলেন। কারণ তিনি একটা সংগঠন করে গেছে জাকের পার্টি, যেটা সারা বাংলাদেশে প্রত্যেকটা থানায় থানায় কমিটি আছে, আসলে নয় ইউনিয়নে আছে, ওয়ার্ডে আছে, গ্রাম কমিটি পর্যন্ত আছে। সেই জাকের পার্টির মাধ্যমে বাংলার প্রত্যন্ত অঞ্চলে মিলাদ কিয়াম হয়, হয়তো হয় না। এই জন্য জাকের ভাইরা আমরা যতদিন বেঁচে আছি মিলাদ কিয়াম করতে রাজি আছি না। সেখানে দুইটা বিষয় নিয়ে ভাষ্য হচ্ছিল, প্রশাসন নিয়ে এবং নর্মাল প্রশাসন। চুয়াডাঙ্গার ম্যাজিস্ট্রেট করে একজন ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিল, এসপি সাহেব ছিল, থানার ওসি সাহেব ছিল, ফাঁড়ি থানার যারা প্রশাসনের লোক ছিল তারাও ছিল, ইউনিয়ন চেয়ারম্যান ছিল। মোটামুটি সাদা গুছানো একটা পরিবেশ। সেই পরিবেশে প্রায় 3 শতাধিক ওয়াহাবি আলেম ছিল আমার বিরুদ্ধে। সেখানে চরমনার কিছু আলেম ছিল, সেখানে তাবলীগের আলেমরা ছিল, হেফাজতের নবীরা ছিল, সব দল একসাথে ছিল, সব হিন্দুর একসাথে মিলন করে রইল। আমি সেখানে গেছি, তারা যখন দেখলো যে আমার দেশ এখন একটু বড় হয়েছে দাবি
আগে আরো ছোট ছিল। আমার দেখে তারা খুব খুশি যে বড় আলেম আসবে না কেউ। আমি তো ছোট হই, আমি আপনি ছিল গরু রাখাল, আমি ছোট হই, ছোট ডালকে আগে মরে যাবো, পরে বড় রাখাতে যাই। এই জন্য আমিও বললাম, বলার পরে তাদের একটাই ধারণা, একটাই বিশ্বাস। দুইটা বিষয় নিয়ে অবস্থা ছিল, একটা হলো নূরে মোহাম্মদী আর একটা হলো মিলাদ কিয়াম। নূরে মোহাম্মদী নিয়ে এই প্রশ্ন ঘরে ঘরে করে ধরতে পারে না, মিলাদ কিয়ামের ছাত্ররা হাতই দিচ্ছে না, এটা ঢুকেই নেই ভয়ে। তাদের একটাই দাবি, যুব সমাজ, আমার যুবক ভাইরা যারা আছে শিক্ষিত, আপনারা কথা বলি মনোযোগ দিয়ে শুনেন। সমস্ত যুবকদেরকে বলি, সে যাকে ভাই হোক আর যাকে ভাই না হোক, মুমিন একজন মুসলমান হিসেবে আমার কথা বলি, শিক্ষিত সমাজ শুনেন। কোরআন শরীফের দুইটা আয়াত দিয়ে রাসূলকে নাফি তৈরি করার চেষ্টা করা হয়। প্রধানত দুইটা আয়াত। এক নম্বর হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। এটা আয়াত আছে, দুই জায়গাতে আছে কোরআন শরীফে। সূরা কাহফের 110 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত, দুই জায়গাতে আছে। ওগো নবী আপনি বলুন আমি তোমাদের মতো বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে মানুষ। কোরআনে আছে আল্লাহর নবীকে আল্লাহই বলছে নবী আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। এই হলো একটা দলিল। আরেকটা দলিল হইল, মানে কি মনোযোগ দিয়ে শুনেন, সূরা সাদ, সূরা সাদ আয়াত নম্বর 71 71 আয়াত নম্বর কত? 71 নম্বর আয়াত। মনোযোগ দিয়ে শুনবেন, শিক্ষিত ভাই, আল্লাহর কসম দিয়ে বললাম এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, মহান বাচ্চারা কিভাবে ঘায়েল করে নবীজি বাসা। এখন এই আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নী খালিকুম বাশারান